ইডির যে তদন্তের গতিপথ বা যেরকম পদ্ধতিতে চলছে তাদের যে তদন্ত, সেই নিয়ে যে সাধারণ মানুষের মতামত সেইটি কিন্তু আজকে মুখে ফুটে উঠল বিচারপতি অমৃতা সিনহার মুখে। অর্থাৎ তিনিও বলতে চাইলেন যে সাধারণ মানুষের কথা বা বক্তব্য, যে ইডি যেভাবে তদন্তের গতিতে এগুচ্ছে তাতে কোনো অপরাধী ধরা পড়বে না, তারা মোটামুটি বেরিয়ে যাবে যে গতিপথ বা যে পদ্ধতিতে তারা কাজবাজ করছে। সেটাই আজকে উঠছে প্রশ্ন। দেখুন কি বলছেন প্রধান বিচারপতি অমৃতা সিনহা তার এজলাসে, যখন ইডির তদন্ত নিয়ে যখন রিপোর্ট পেশ করতে আসে তার উদ্দেশ্যে কি বলছে একবার দেখুন। তদন্ত চলছে, তাতে সবাই ছাড়া পেয়ে যাবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হলো ইডিকে। নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে একাধিকবার সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিচারপতি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শুরু হয়। প্রথমেই ইডির আইনজীবী আদালতকে জানান, দুর্নীতির এই তদন্তে আমরা আরো কিছু সম্পত্তি চিহ্নিত করেছি, সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগছে তা জানতে চান বিচারপতি। উত্তরে ইডির আইনজীবী বলেন, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট আসবে। আরো কোনো সম্পত্তি আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা, সেই কারণেই সময় লাগছে। এরপরই বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না। উত্তরে ইডির আইনজীবী দাবি করেন, প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। বিচারপতি প্রশ্ন করেন, কি ভাবা হয়েছিল যে সবকিছু মসৃণ হবে? 94